আসসালামু আলাইকুম। হোমিও ডাক্তার বাড়ি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা বরাবর হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকেয়ার ক্লাস করছি, আর আমাদের রেমেডিটি হচ্ছে ওপিয়াম। আজকে আমরা আমাদের 10 নম্বর ক্লাসটি করতে যাচ্ছি। ওপিয়াম বিষয়ে ধারাবাহিকভাবে ক্লাস হয়ে আসছে। প্রত্যেকটি ক্লাস আপনাদের আমি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। যারা অতীতের অর্থাৎ 1 থেকে 9 নম্বর ক্লাসগুলো আপনারা দেখেননি, প্রত্যেককে অবশ্যই ক্লাসগুলো দেখে নেবেন এবং আজকের 10 নম্বর ক্লাসটি চলছে, এর পরবর্তী ক্লাসগুলো দেখে নেবেন। ওপিয়াম সম্পর্কে বিস্তারিত জানতে হলে এবং প্র্যাকটিক্যাল লাইফে আমাদের ওপিয়াম সম্পর্কে ভালো দক্ষ হতে গেলে আমাদের প্রত্যেকটি ক্লাস দেখা দরকার, প্রত্যেকটি ক্লাস দেখা উচিত। তাহলেই আমরা ওপিয়াম সম্পর্কে ভালো জ্ঞান অর্জনের মাধ্যমে মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে পারব। সুপ্রিয় ডিএসএমএস, বিএসএমএস, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের স্টুডেন্ট এবং হোমিওপ্যাথির সাথে সম্পৃক্ত সকল ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। ওপিয়ামের জ্বর। তো জ্বর হচ্ছে সকলের একটা কমন রোগ। তো ওপিয়ামের ক্ষেত্রে জ্বরের যে লক্ষণগুলো আমরা দেখতে পাই সেটা হচ্ছে, যে সকল ব্যক্তি জ্বরাক্রান্ত হয়ে অনুভূতি শূন্য হয়, প্রতিক্রিয়া শূন্য হয়, তাদের পক্ষে কিন্তু ওপিয়াম বেশ কার্যকরী একটি ফলপ্রদ ওষুধ। সাধারণত হাম, বসন্ত, টাইফয়েড ইত্যাদির সহচর রূপ রক্তদুষ্টিকারী সংক্রামক জাতীয় জ্বরের ক্ষেত্রেও ওপিয়াম খুব ভালো কাজ করে। আমি আবার বলছি, হাম, বসন্ত, টাইফয়েড ইত্যাদি সহচর রূপে রক্ত দূষিত হয় এমন সংক্রামক জাতীয় জ্বরেও কিন্তু ওপিয়াম বেশ ভালো কাজ করে। নারী স্থূল ও ধীর হয়, তপ্ত ঘর্ম হয় অর্থাৎ চর্ম ঘাম হয়, চর্ম গরম হয়, প্রচুর ঘর্মস্রাব সত্ত্বেও শরীর জ্বালাকর উত্তপ্ত অবস্থাটা দেখা দেয়। উত্তপ্ত সমস্ত দেহে বিদ্যমান থাকে। এই উত্তপ্ততা বা গরম ভাব বা গরমের জ্বালাতন এটা সারা শরীরে কিন্তু বিদ্যমান থাকে। রোগীর পিপাসা থাকে প্রচুর, তীব্র তৃষ্ণা থাকে, তার নাক ডাকার ন্যায় শ্বাসক্রিয়া হয়, যেন রোগী নাক ডাকতেছে এমন তার শ্বাস কার্যক্রম চলে। তারপর হচ্ছে তার নিদ্রালুতা থাকে, অর্থাৎ ঘুম ঘুম ভাব থাকে, কিন্তু ঘুম হয় না, বা একটু ঘুমিয়ে গেলেই কোনো শব্দ শুনলেই সে চমকে ওঠে। তার শ্রবণ শক্তি অত্যন্ত বেড়ে যায়। তাছাড়া তার মধ্যে আমরা দেখতে পারি যে হাত পা তার নড়ে ওঠে, তার শরীর পিছনের দিকে বেঁকে যায়, মাথার পিছনে ব্যথা হয়, শরীরে প্রচুর ব্যথা থাকার সত্ত্বেও তার ব্যথা অনুভূতি হয় না। অনেক রোগ হওয়ার পরেও তার সেই রোগের ব্যথা অনুভব কিন্তু সে করতে পারে না। তার আংশিক বা পূর্ণাঙ্গ কিংবা মস্তিষ্কের পক্ষাঘাত হতে পারে। রোগী মনে মনে ভাবে যে সে বাড়িতে নাই এবং তার কোনো রোগ হয়নি। সে এটাও ভাবে যে বাড়ির চারপাশ থেকে নানা প্রকার জীবজন্তু কীটপতঙ্গ তার দিকে বা বাড়ির দিকে ধেয়ে আসছে। এরপর দেখা যায় যে তার কোষ্ঠবদ্ধতা থাকে, তার পায়খানা রং কালো হয়, তার পায়খানা গোটা গোটা মানে মার্বেলের মতো গোল হয়। তাছাড়া ওপিয়ামী রোগীর পাতলা পায়খানা বা উদরময় কিন্তু থাকতে পারে, কলেরাও কিন্তু থাকতে পারে। তার নিদ্রালুতার কারণে তাকে মাতালের মতো দেখায় এবং তার জীবনী শক্তির অভাবের কারণে নানা প্রকার রোগ কিন্তু তার শরীরে বাসা বাঁধে এবং তাকে দেওয়া সুনির্দিষ্ট ওষুধেও কিন্তু কাজ করে না। তো এইসব হচ্ছে ওপিয়ামের রোগীর লক্ষণ। আর জ্বরের ক্ষেত্রে তো বিস্তারিত আপনাদের বলা হলো, যে সকল ব্যক্তির জ্বর হওয়ার পর সে অনুভূতি শূন্য হয়, তার প্রতিক্রিয়া শূন্য হয়, তার জন্য কিন্তু ওপিয়াম গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। তাছাড়া হাম, বসন্ত, টাইফয়েড হওয়ার পর, রক্তদুষ্টি হওয়ার পর, যে সকল সংক্রামক জ্বর হয়ে থাকে সেই সকল সংক্রামক জ্বরেও কিন্তু ওপিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন।
তার ত্বক উত্তপ্ত থাকে, হ্যাঁ, তার ঘাম উত্তপ্ত হয়, তার নাড়ি স্থূল হয় এবং ধীর হয়ে ওঠে, তার তৃষ্ণা থাকে, নাক ডাকার মতো তার শ্বাস প্রশ্বাসের শব্দ হয়, তার নিদ্রলতা থাকে, তাকে দেখতে মাতালের মতো দেখায়। এইসব লক্ষণ কিন্তু আমরা হোমিওপ্যাথিতে ওপিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে, যে মেডিসিনটি নিয়ে আমরা আলোচনা করছি, এই মেডিসিনের মধ্যে আমরা দেখতে পাই। তো সুপ্রিয় সুধীমণ্ডলী, ওপিয়াম সম্পর্কে বিস্তারিত জানতে গেলে আপনাকে আমার সব ভিডিওগুলোই দেখতে হবে। আজকে ওপিয়ামের 10 নম্বর ক্লাস চললো, অর্থাৎ 1 থেকে 9 নম্বর সব ক্লাসগুলোই আমি আপনাদের দেখার আমন্ত্রণ করছি। এবং 11 নম্বর ক্লাস হবে আমাদের অতিমাত্রায় ওপিয়াম সেবন করলে কোনো ধরনের সমস্যা হবে কি না, এই বিষয়টি অবশ্যই আপনারা জানবেন 11 নম্বর ক্লাসে। তো সবাইকে এই 11 নম্বর ক্লাসটি দেখার আমি আমন্ত্রণ জানাচ্ছি। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান। দেখা হচ্ছে আমাদের 11তম ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।